তোমরা তোমাদের বাপের জন্য দোয়া করবে, তোমরা বাপের জন্য ইসালে সোয়াব করবে। আমরা ভাড়াটিয়া লোক এসে যে দোয়াটা করব, আর আমাদের টাকা পয়সা কিচ্ছু দিতে হবে না। আপনি নামাজের পার্টিতে শুধুমাত্র 2 রাকাত নামাজ পড়ে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একটু চোখের পানি ছেড়ে যদি একটু আল্লাহর দরবারে হাত তোলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফুরফুরা থেকে পীর সাহেব আসলে কিংবা বড় মুফতি মাওলানা বুজুর্গ যে আসুক না কেন, তার থেকেও আপনার দোয়াটা গুরুত্ব সহকারে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নেবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি নিজেদের দোয়া নিজে করতে পারছি না, কে কবে বছরে একবার ভাড়াটিয়া করব, তারা এসে একবার দোয়া করবে। দোয়া তো সবসময় করতে হবে। আল্লাহ বলেছেন রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ কোরআনে বলছেন ওয়াকাদা রব্বুকা, তোমাদের প্রভু তোমাদের নির্দেশ দিয়েছেন আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদত করবে না। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমার জীবদ্দশায় যদি তোমার পিতা বেঁচে থাকে, তোমার জীবদ্দশায় যদি তোমার মাতা বেঁচে থাকে, কিংবা তোমার জীবদ্দশায় উভয় তারা বেঁচে থাকে, তাদের সঙ্গে এমন কোনো খারাপ আচরণ করবে না যার কারণে তারা উ শব্দটা বলে। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সঙ্গে সম্মানসূচক কথাবার্তা বলবে। মাতা পিতার সঙ্গে যখন কথা বলতে হবে তখন নম্রভাবে কথা বলতে হবে, ভদ্রভাবে কথা বলতে হবে, আদবের সঙ্গে কথা বলতে হবে। চেল্লা মিল্লি করে মাতা পিতার সঙ্গে কথা বলা যাবে না। যদি তুমি তোমার মায়ের মনে কষ্ট দিয়ে থাকো, যদি তোমার পিতার মনে কষ্ট দিয়ে থাকো, ও নামাজি তুমি কত নামাজ পড়েছো, কোনো নামাজ কিন্তু কবুল করা হবে না। ও রোজাদার তুমি কত রোজা করেছো, তোমার রোজাগুলো সব বরবাদ হয়ে যাবে। কারণ হচ্ছে আল্লাহ যখন নিজের কথা বলেছেন তারপরে পরে কিন্তু মা বাপের কথা বলেছেন। ওয়াকাদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া, তোমরা আল্লাহর ইবাদত করবে, ওনার সঙ্গে অন্য কারোর শরীক করবে না, পিতামাতার সঙ্গে সদ্ব্যবহার করবে। তারপরে আল্লাহ পাক বলছেন ওয়াকুল্লাহুমা কওলান কারীমা ওয়াখফিদ লাহুমা জানাহাজ-যুল্ল মিনার রাহমাতি ওয়াকুর রব্বি রাহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ পাক আমাদের দোয়া শিখে দিচ্ছেন, এ আমার বান্দা বান্দিরা, তোমরা তোমাদের মাতা পিতার জন্য এইভাবে দোয়া করবে। ওগো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যখন বাচ্চা ছিলাম, ছোট ছিলাম, আমি একা একা ভাত গালে তুলে ভাত খেতে পারতাম না, একা একা আমি বাথরুম করতে পারতাম না, একা একা আমি গোসল করতে পারতাম না। যা করার প্রয়োজন থাকতো আমার মা আমাকে করে দিত। আমার পিতা আমাকে হাত ধরে নিয়ে চায়ের দোকানে বেড়াতে যেত। সেই জন্য গো আল্লাহ, আমার মাতা পিতা শৈশবে ছোটবেলায় চাইলে আমার গলা টিপে মেরে ফেলে দিতে পারত, কিন্তু আমার উপরে এহসান করেছে। যেমন এহসান করে আমাকে লালন পালন করে বড় করেছে, তদ্রূপভাবেও গো আল্লাহ আমার মাতা পিতা বুড়ো বুড়ি হয়ে গেছে, তারা বুজুর্গ হয়ে গেছে, হাঁটা চলা করতে পারে না। যেমনভাবে ছোটবেলায় আমার মা বাপ আমার উপরে এহসান করেছে, ওগো আল্লাহ এখন আমার মাতা পিতার উপরে আপনি এহসান করুন। বলুন সুবহানাল্লাহ। হ্যাঁ, মাতা পিতার কত গুরুত্ব। এক ব্যক্তি এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি সব থেকে বেশি কাকে ভালোবাসবো? আল্লাহর রসুল বলেন ক্বালা উম্মুকা, তোমার মাকে বেশি ভালোবাসবে। বলে তারপরে আমি কাকে ভালোবাসবো? ক্বালা উম্মুকা সুম্মা উম্মুকা, তারপরে তোমার মাকে। বলে তারপরে কাকে বেশি ভালোবাসবো? আল্লাহর রসুল বলেন সুম্মা উম্মুকা, তারপরে তোমার মাকে ভালোবাসবে। হ্যাঁ, তো সাহাবা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ তারপরে কাকে ভালোবাসবো? ক্বালা আবুকা, তারপরে তোমার পিতাকে ভালোবাসবে। ক্বালা আদনাকা আদনাকা, তারপর তোমার যে নিকট আত্মীয় আছে তাকে বেশি ভালোবাসবে। তাহলে মায়ের কথা কবার বলা হলো? মায়ের কথা 3 বার বলা হলো। কারণ হচ্ছে মার গুরুত্ব আলাদা। হ্যাঁ, মায়ের গুরুত্ব আলাদা। আফগানিস্তান থেকে এক ব্যক্তি বাংলাদেশে বেড়াতে গিয়েছে। সে বাংলা ভাষা বোঝে না, আর বাংলাদেশের মানুষেরা আফগানিস্তানের ভাষা বোঝে না। আর সে গিয়ে বাংলাদেশে দেখছে, ঘোরাফেরা করছে, একটা মিষ্টির দোকান আছে,
মিষ্টির দোকানে মিষ্টি সব সাজানো আছে, আর মিষ্টিওয়ালা এরকম বসে আছে, বিক্রি করার জন্য বসে থাকে না। এ আফগানিস্তান লোক, ওদের ওখানে তো ওরা মিষ্টি বিক্রি হয় না। ও দেখো অবাক হয়ে গেছে, বলে এ সামনে এত মিষ্টি আছে, এ খাচ্ছে না কেন? বুঝতে পেরেছে? এ সামনে এত মিষ্টি আছে, খাচ্ছে না কেন? বলে আমি গিয়ে খেয়ে নি বরঞ্চ। ওই ব্যক্তিটা গিয়ে সে মিষ্টির দোকান থেকে গবাগব মিষ্টি খেতে আরম্ভ করে দিয়েছে। তা মিষ্টিওয়ালা বলতে যে ভাই আমার মিষ্টি খাচ্ছে কেন? আর ভাই মিষ্টি তো বাংলা ভাষাই বোঝে না, সে মিষ্টি খেয়েই চলেছে। মিষ্টি খেতে 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 এক পর্যায়ে অনেক মিষ্টি খেয়ে ফেলেছে। এবার দোকানদার বলছে টাকা দাও, সে ভাষা বুঝতে পারে না। এবার যখন অতিরিক্ত মিষ্টি খাচ্ছে, তখন ওই ব্যক্তিটা পাড়ার লোকদের খবর দিয়েছে, বলে কোথা থেকে একটা বিদেশি লোক এসে সব আমার মিষ্টি চুরি করে খেয়ে নিচ্ছে। তখন সমস্ত মানুষ তার কি করলো, নিয়ে আপনার থানায় তুলে দিল, যে ওসি সাহেব আপনি এর ব্যবস্থা করে দেন, এই বিদেশি লোকটা এসে সব মিষ্টি খেয়ে নিচ্ছে। তো বলে বাবা মিষ্টি খেয়েছো কেন? সে পোস্ত ভাষায় তো কথা বলছে, না কিছু বুঝতে পারেনি। তা ওসি সাহেব বলছে যে বিদেশি মানুষকে অ্যারেস্ট করে কোথায় ফেঁসে যাব, যাই পারো ওর ছেলেদের হাতে তুলে দিই। পাড়ার ছেলেদের হাতে তুলে বলে কিছু একটু শাস্তি দেওয়া ছেড়ে দেবে, বেশি মারধর করবে না। তো বলে কি শাস্তি দেবো? বলে তুমি এক কাজ করো, ওর নাড়া করে দিয়ে মাথার ঘোল ঢেলে দাও। ঘোল ঢেলে দিয়ে আর একটা গাধার পেটে চড়াবে, গাধা চড়বে আর ওর পেছনে মিউজিক বাজাবে, বাজনা বেজে বেজে নিয়ে যাবে, আর সমস্ত মানুষ বুঝতে পারবে চুরি করেছে বলে এরা শাস্তি দেওয়া হয়েছে। তো ওসির কথা মতো সে ব্যক্তিকে নাড়া করে দেওয়া হয়েছে। নাড়া করে দিয়ে মাথা ঘোল ঢেলে দিয়েছে, দে আর গাধার ভিতর চড়িয়ে দিয়েছে। আর গাধা যাচ্ছে, আবার জুতোর মালা গলায় দিয়ে দেওয়া হয়েছে, আর পেছন থেকে আবার ছেলেপিলেরা হো করছে, এইভাবে যাচ্ছে। তো ওই রকম করে আর ছেড়ে দিয়েছে। ছেড়ে দেওয়ার পরে সেই ব্যক্তিটা ঘরে চলে গেছে, আফগানিস্তানে গিয়েছে। তা আফগানিস্তানের লোকেরা জিজ্ঞাসা করছে, ভাই আপনি তো বাংলাদেশে বেড়াতে গিয়েছেন, তা বাংলাদেশের লোক কেমন, আপনার সঙ্গে কিরকম ব্যবহার করেছে? সে বলছে আরে ভাই বাংলাদেশের লোক অনেক ভালো। বলে কেন? বলে তার কারণ হলো, আরে মিষ্টি পড়ে আছে, আমি ইচ্ছা মতো মিষ্টি খেয়েছি, কেউ কিছু বলেনি। বলে আরে আমাকে উপহার দিয়েছে। বলে কি উপহার দিয়েছে? বলে আমার গলায় মালা দিয়েছে, ফ্রি পয়সায় আবার মাথা চুল কেটে দিয়েছে, ফ্রি পয়সায় আবার আমার গাধা চুড়ে চুড়ে গ্রাম এ গ্রাম ও গ্রাম ঘোরাচ্ছে। তো এই কথার দ্বারাই কি বোঝা যায় ওই লোকটার কোনো কাণ্ড জ্ঞান আছে? তার যে অপমান করা হচ্ছে ও কি বুঝতে পারছে? বুঝতে পারেনি। আমাদের মুসলমানদের অবস্থা ওই রকম ভাই, জানেন? আলেম উলামা হাফেজ কারি এত ওয়াজ নসিহত করছে, আমরা কি সঠিক জিনিসটা বুঝতে পারছি? যখন কোরআন হাদিস যখন বললাম তখন ঠিক আছে, তারপরে সারাক্ষণ 24 ঘন্টা আল্লাহর নাফরমানি করছি, রসুলের সুন্নাতের বরখেলাপ করছি, আমরা আমাদের ইচ্ছা মতো জিন্দেগি পরিচালনা করছি। ওরম করলে হবে? ইসলামের মানে কি? আল্লাহ পাক বললেন ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামটাকে ধর্ম হিসেবে মনোনীত করেছি। ইসলাম মানে হলো শান্তি, ইসলাম মানে পিস, ইসলাম মানে আত্মসমর্পণকারী, মানে আমি আমার ইচ্ছা মতো জীবনযাপন করব না। আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধ আমাদের, সেই অনুমতে আমরা আমাদের জীবনটা পরিচালনা করবে, তাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন যে আদেশ নিষেধ আমাদের করেছেন সেগুলো আমাদের পরিপূর্ণভাবে মেনে চলতে হবে। তার মধ্যে 1 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আমাদের পড়তে হবে না? হবে না?